पश्चिम बंगाल राज्य सरकार द्वारा राज्य की मंत्री सबीना यास्मीन ने कई मांगों और समस्याओं के समाधान को लेकर मालदा रेलवे डिवीजन और डीआरएम मनीष कुमार गुप्ता से मुलाकात की। आज सुबह मंत्री सबीना यास्मीन और डीआरएम के बीच काफी देर चर्चा हुई। चर्चा के बाद मंत्री सबीना यास्मीन ने बताया कि मालदा के कालियाचक के खतलीपुर फ्लाईओवर का निर्माण कार्य किस स्थिति में है, कितना आगे बढ़ा है और ये कब शुरू होगा, इस पर चर्चा हुई। इसके साथ ही इंग्लिश बाजार में सादुलपुर इलाके में मालदा मीठाबाड़ी राज्य सड़क और अंडरपास बनाने की मांग भी रखी गई। मंत्री ने ये भी बताया कि मालदा के कालियाचक के 3 ब्लॉकों से बड़ी संख्या में लोग व्यापार के सिलसिले में कोलकाता जाते हैं। इस दौरान उन्हें ट्रेन पकड़ने के लिए फरक्का या मालदा स्टेशन जाना पड़ता है। ऐसे में व्यापारियों की सुविधा को ध्यान में रखते हुए खालतीपुर में रात 9 बजे से 11 बजे के बीच कोलकाता जाने वाली ट्रेनों का ठहराव देने की मांग भी उन्होंने की। मालदा जिलार विभिन्न रेलवे केंद्रগুলো যেগুলো আমাদের সমস্যা হয়, সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমাদের খালদিপুর ফ্লাইওভার হওয়ার কথা ছিল, সেটা স্ট্যাটাস জানার জন্য এবং সেটা ডিমান্ড করার জন্য যে ইমিডিয়েট সেই খালদিপুরে ফ্লাইওভারের যে কাজ সেটার জন্য অতি সত্ত্বর শুরু করা হয় এবং পজিশন কী আছে সেটা নিয়ে আলোচনা। এবং দ্বিতীয় হচ্ছে যে সদুল্লাপুরে বিভিন্ন জায়গায় আন্ডারপাস হয়েছে, কিন্তু সদুল্লাপুরে এখনও আন্ডারপাস হয়নি। তো সেটাও আমি ডিমান্ড করেছি এবং কালকে পজিটিভ আলোচনা হয়েছে। কালকে ওনারা সেটাকে ভিজিট করতে যাবে সদুল্লাপুরে এবং আশা করছি যে কোনো অসুবিধা না হলে সেটা হয়তো আগামী দিনে হবে। এবং 2-3টে ইস্যু যেটা আমি তুলে ধরেছি, যে বিশেষ করে কালিয়াচকে ব্যবসায়ী অনেক স্ট্রং, এখানকার প্রচুর ব্যবসায়ী তারা সারাদিন কাজ করার পর রাত্রিবেলা ট্রেন ধরে কলকাতা যায়। তো সেই জায়গাটাতে তাদেরকে হয় ফারাক্কায় ট্রেন ধরতে হয় কিংবা মালদা টাউনে এসে ট্রেন ধরতে হয়। তো ওখানে একটা ট্রেন স্টপেজ, বিশেষ করে রাত্রি 9টা থেকে 11টার মধ্যে ভালো একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন যেন খালদিপুর স্টপেজ দেওয়া হয় সেটা অনুরোধ করেছে এবং উনি বলেছেন মনীষজি ডিআরএম বলেছেন এটা ফিজিবিলিটি চেক করে অবশ্যই এটা করার চেষ্টা করবেন, সেটা আমি ডিমান্ড করেছি। এবং আমাদের ফারাক্কা স্টেশনে আগে যে স্ট্রাকচার ছিল সেখানে পেশেন্টদের যাওয়ার ইজি ছিল, কিন্তু এখন নতুন স্ট্রাকচারে এত উঁচু হয়েছে যে পেশেন্টদের যাওয়া খুব কঠিন হয়ে যায়। তো সেখানেও একটা ডিমান্ড করেছি যে এসকেলেটরের যেন ইমিডিয়েট করা হয়। তো এই কতগুলো জিনিস আমরা দাবি রেখেছি এবং সবথেকে বড় দাবি হচ্ছে যে খালদিপুরে আমাদের যে ফ্লাইওভার এবং সদুল্লাপুরের যে ফ্লাইওভার কিংবা আন্ডারপাস যেটাই, এই দুটোকে যেন তাড়াতাড়ি করা হয়। এবং ওনারা কথা দিয়েছেন যে আমরা খালদিপুরের ফ্লাইওভারের ইমিডিয়েট প্রসেস করছি এবং আগামী দিনে যত তাড়াতাড়ি সম্ভব তাকে আমরা করবো। যদি কোনো সমস্যা হয় ওনারা জানাতে চেয়েছেন এবং আমাদের সহযোগিতার হাত সর্বত্রই থাকবে। আজকে আমি ডিআরএমের সঙ্গে অফিসিয়ালি টাইম চেয়েছিলাম। মালদা জেলার বিভিন্ন রেলওয়ে কেন্দ্রগুলো যেগুলো আমাদের সমস্যা হয়, সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমাদের খালদিপুর ফ্লাইওভার হওয়ার কথা ছিল, সেটা স্ট্যাটাস জানার জন্য এবং সেটা ডিমান্ড করার জন্য যে ইমিডিয়েট সেই খালদিপুরে ফ্লাইওভারের যে কাজ সেটার জন্য অতি সত্ত্বর শুরু করা হয় এবং পজিশন কী আছে